আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনুশীলন 8.4 এর কোয়েশ্চেন নম্বর 1 এবং 2 এই ভিডিওর মধ্যে সমাধান করব। কিন্তু এইগুলো সমাধান করার আগে আমরা সূত্র জানতে লাগবো। কেন? কারণ আমরা যখন অনুশীলনী 8.3 দেখো 8.3 যখন সমাধান করছিলাম, এই যে অঙ্কগুলো আছে, এগুলো সমাধান করার সময় আমরা সূত্র ব্যবহার করছিলাম না, কিন্তু আমরা কনসেপ্ট জানছিলাম যে এইগুলো সমাধান করতে হলে কী কী করা যায় বা কিভাবে সমাধান করার পদ্ধতি আছে সূত্র ছাড়া। ঠিক আছে, তো সূত্র ছাড়া এগুলো সমাধান করছিলাম। আর একই রকম অঙ্ক অনুশীলনী 8.4 এর মধ্যে দিছে। দেখো এখানে দিছে যে কইছে নিচের প্রশ্নগুলো 1 থেকে 6 পর্যন্ত সূত্র প্রয়োগ করে। দেখো আমার প্রশ্নের মধ্যে কয়ে দিছে সূত্র প্রয়োগ করে সুদমূল বা সবৃদ্ধিমূল যেটা হয় এবং মিশ্র সুদ নির্ণয় করো। তো সূত্রগুলো কি তোমরা এটা জানতে লাগবে। ঠিক আছে, তো চলো আমরা সূত্রগুলো লিখে লাই। সূত্র সাধারণত আমরা যখন একটা জানি, একটা নাম আছে যে সুদমূল। সুদমূল মানে কি? সুদমূলের আমরা সবৃদ্ধিমূলক হই। ঠিক আছে, সবৃদ্ধিমূল। তো সবৃদ্ধিমূলের আমরা ইংলিশে কি হয়েছিলাম যে অ্যামাউন্ট বা হইতে পারে। ঠিক আছে, তো এটা যদি বার করতে লাগে, এটার একটা সূত্র আছিল যে সূত্রটা হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেখানে পি পি কিতা আছিল, পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন, তোমরা জানো। ঠিক আছে, ঠিক একই রকম আরও আছে, যেমন অ্যামাউন্ট যেমন এটা কিতা সুদমূল বা সবৃদ্ধিমূল, তোমরা জানো। ঠিক আছে, তারপর আরও আছে, আরও কি আছে এখানে দেখো আর আছে। আর মানে কি? আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আমরা লিখতে পারি, সুদের হার। ঠিক একই রকমভাবে এন এন একটা শব্দ আছে দেখো সূত্রের মধ্যে। এন মানে সুদের সময় বা টাইম যেটা হয়। ঠিক আছে, এন বা টি, এটার টি লিখলে হইব বা এন লিখলো, কিন্তু আমরা বইয়ের মধ্যে এন আছে, এন দিয়ে আমরা করবো। তো এন মানে কি? সুদের সময়। ঠিক আছে, সুদের সময় করতে পারি আমরা, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে এই সূত্রটা যখন আমরা সুদমূল বা সবৃদ্ধিমূল বার করবো, কিতা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, আরেকটা জিনিস আসছিল, আরেকটা সূত্র আসছিল যে মিশ্র সুদ কীভাবে বার করতাম। মিশ্র সুদ বার করার সূত্র আসছিল কিতা যে সবৃদ্ধিমূল, আমরা এই ভিডিওর মধ্যে করছিলাম সবৃদ্ধিমূল। ঠিক আছে, অনুশীলনী 8.3 করার সময় মাইনাস মূলধন, এরকম করছিলাম মূলধন। তো সবৃদ্ধি মূল্য কিতা হয়? হয়। ঠিক আছে, মানে এইটা সুদমূল বা সবৃদ্ধিমূল মাইনাস মূলধন কিতা আছে, মূলধন মানে পি। তো মাইনাস পিও করতে পারি, বা মিশ্র সুদ নির্ণয় করার আরেকটা সূত্র আছে, এইভাবে লিখতে পারি আমরা। যেমন দেখো মিশ্র সুদ সমান এ মানে কি? মানে এটা সূত্র। তো সূত্র আমরা মাইনাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। দেখো এই সবৃদ্ধিমূলের সূত্র কিতা? সবৃদ্ধিমূলের সূত্র হইল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টু দি পাওয়ার এন। দেখো পি ইন্টু এর বদলে আমি কিতা লিখছি, এটা মাইনাস পি, মাইনাস মূলধন মানে ওই যে পি মূলধন। দেখছো, বুঝছো আশা করি। এই সূত্রগুলো মুখস্থ রাখবা বা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে মূল এই অনুশীলনী প্রশ্ন করার সময়। ঠিক আছে, তো এখন দেখো অনুশীলনে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সূত্র প্রয়োগ করে আমরা সুদমূল বা সবৃদ্ধিমূল আর মিশ্র সুদ নির্ণয় করতাম। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা আছে দেখো 300 টাকার 3% হারে 2 বছরের সুদ। ঠিক আছে, তো 300 টাকার 3 বছর হারে 2 বছরের সুদ আমরা সমাধান করলে আমরা প্রথমে অনুশীলনী 8.4 কোয়েশ্চেন নম্বর 1 এর সলিউশন দিয়ে আমরা লিখবো। কিতা লিখবো? এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কিতা দেওয়া আছে 300 টাকা আছে, এটা মূলধন। ঠিক আছে, মূলধন ব্র্যাকেটে লিখবো পি ইজ ইকুয়াল টু কত আছে 300 টাকা। তারপর আছে সুদের হার আমরা কিতা লিখি রেট। ঠিক আছে, রেট ইজ ইকুয়াল টু আছে 3% টাইম মানে সুদের সময়। উপরে লিখি সুদের সময় কত আছে? সুদের সময় আছে এখানে দেখো কত বছর আছে, সময়টা 2। তো সুদের সময়টা আমরা কিতা ধরবো? এন ধরবো। ঠিক আছে, এন সমান কত আছে 2। এখন আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করবো। অতএব আমরা লিখবো সুদ মূল বা সবৃদ্ধি মূল লিখে লাই, কারণ প্রশ্নের মধ্যে হয়েছে সবৃদ্ধি মূল বার করতাম। সবৃদ্ধি মূল সমান কিতা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, সবৃদ্ধি মূল্য আমরা কইমো। তো আমরা সমান দেব মূলধন কত আছে? মূলধন আছে 300। ঠিক আছে, 1 জায়গায় 1 লিখবো প্লাস আর কত আছে? আর আছে সুদের হার 3 ডিভাইডেড বাই কত আছে 100। এটার আছে এন টু দি পাওয়ার এন। এন মানে কত বছর আছে? এন মানে স্কয়ার। ঠিক আছে, তো স্কয়ার করলে আমরা এখানে প্রথমে আমরা 300 জায়গায় রাখবো
ব্র্যাকেটের মধ্যে এখানে দেখো 1 1 এর নিচে কিছু না মানে 1 আছে এটা নিচে মানে 1 আছে তো 100 আর 1 এর মধ্যে লসাগু যাইব 100 এটা লসাগু নিয়ে আমরা করব 1 দিয়ে 100 এর ভাগ দিলে 100 100 একে 100 প্লাস এখানে কত আছে 100 দিয়ে 100 এর ভাগ দিলে হইব একবার 1 পূরণ 3 হইব 3 ঠিক আছে এটা হইব স্কয়ার ঠিক আছে তো 300 ইনটু 103 আর কি তাইব এই দুইটা যোগ করলে 103 নিচে আছে 100 স্কয়ার তো 300 পূরণ ব্র্যাকেটে মানে পূরণ তো ব্র্যাকেট উঠাই দিই এখানে স্কয়ার মানে কি স্কয়ার মানে বর্গ মানে দুইবার পূরণ করা ঠিক আছে 2 স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে 2 * 2 আমরা করি 2 * 2 কত হয় 4 তো এখানে এটার স্কয়ার মানে 103/100 ইনটু 100 মানে 103/100 আমরা দুইবার পূরণ করতাম তো এখানে ডাবল জিরো এখানে ডাবল জিরো ক্যান্সেল করতে পারি ঠিক আছে এখন আমরা পূরণ করব উপরে দেখো এখানে কত আছে 103 পূরণ 103 নিচে আছে 100 এখানে 3 তো 3 পূরণ 103 কত হইব 309 3 পূরণ 103 হইব 309 কারণ এটা নিচে কিছু না মানে 1 আছে তো লবের লবে পূরণ হইব তো 3 পূরণ 103 হইব 309 মানে 3 3 9 3 0 0 আর 3 1 3 আর এখানে পূরণ আছে 103 পূরণ 103 103 কর্ম 3 নং 27 7 27 2 3 0 0 2 3 3 9 পূরণ 9 0 0 0 0 0 3 0 0 পূরণ 9 1 9 0 1 0 0 3 1 3 आंसर है 7 2 9 9 9 18 8 আছে 1 0 আর 1 3 এখানে কত আছে 31827 অর্থাৎ 3 103 আর 103 এ পূরণ করলে হইব 31827 ঠিক আছে 31827 নিচে কত আছে নিচে কিছু নাই এখানে 1 আছে 100 পূরণ 1 হলো 100 আমরা জানি ভগ্নাংশের হরের মধ্যে একের লগে দুইটা শূন্য থাকলে ভগ্নাংশের লব দুই ঘর পরে দশমিক পাইব এটার आंसर হবে 31827 দুই ঘর পরে দশমিক 1 2 দুই ঘর তো 31.827 হইব গিয়া রাইট आंसर এটা কিটা মূলধন মানে সমৃদ্ধি মূল বার করছে বুঝছো আশা করি সমৃদ্ধি মূল বাড়িছে এটা এখন আমার প্রশ্নের মধ্যে কিটা কইছে প্রশ্নের মধ্যে কইছে দেখো সমৃদ্ধি মূল বাড়িতো আর মিশ্র সুদ নির্ণয় করতাম ঠিক আছে দেখো মিশ্র সুদ কইছে আর সমৃদ্ধি মূল তো সমৃদ্ধি মূল আমরা পাইলি সেটা 31827 ঠিক আছে 31827 এখন অতএব দিয়ে আমরা নিচে লিখব এখানে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখতেছি এখানে লিখমু যে মিশ্র সুদ সমান মিশ্র সুদের সূত্র কিটা মিশ্র সুদ সমান মানে a - p লিখতে পারি সমৃদ্ধিমূল মাইনাস মূলধন মানে a - p বা এটা দিতে পারি তো এটার মান তো আমরা পাইছি তো a - p করলে a - p করলে a - p a কত আছে a আছে 318.27 মাইনাস p আছে মূলধন আছে 300 তো आंसर হবে 18.27 এই জায়গা কারেক্ট आंसर বুঝছো আশা করি এটা হচ্ছে রোমান 1 এর आंसर রোমান 2 এর आंसर আমরা সমাধান করিলাই চলো রোমান 2 এর মধ্যে কি কইছে 4000 টাকার 2% হারে 3 বছরের সুদ তো তার 4000 টাকার 2% হারে 2% হারে 3 বছরের সুদ দিলে আমরা প্রথম দেওয়া আছে লিখবো দেওয়া আছে মূলধন ব্র্যাকেটে লিখবো প্রিন্সিপাল মানে পি দেওয়া আছে কত পি আছে 4000 টাকা ঠিক একই রকম ভাবে টাকা সুদের হার দেওয়া আছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 2% আর সুদের সময় দেওয়া আছে সুদের সময় দেওয়া আছে 3 বছর অতএব দিয়ে আমরা সূত্র প্রয়োগ করব অতএব আমরা লিখব সুদ মূল বা সমৃদ্ধি মূল ব্র্যাকেটে লিখব a সমান p * 1 + r/100 to the power n তো p কত আছে মূলধন আছে 4000 into 1 plus r/100 r আছে 2 divided by 100 to the power n মানে 3 বছর ঠিক আছে 3 বছর তো এখানে আছে 4000 ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা 1 আর 100 এর মধ্যে লসাগু নেব 100 প্লাস এটা হইব 2 to the power n মানে কিউব ঠিক আছে 4000 into 100 আর 2 যোগ করলে 102 নিচে আইব 100 এটার হোল টু দ্য পাওয়ার কিউব আছে কিউব মানে 3 বার পর্যন্ত আমরা এখানে লিখব 4000 into 102 divided by 100 into 102 divided by 100 into 102 divided by 100 কিউব আছে মানে 3 বার পর্যন্ত তো এখানে ডাবল জিরো এখানে ডাবল জিরো ক্যান্সেল করতে পারি এখানে সিঙ্গেল জিরো যে কোনো একটা জিরো এখানে একটা জিরো ক্যান্সেল করতে পারি ঠিক আছে উপরে কি রয়েছে 4 into 102 into 102
2 ইন্টু 102 ডিভাইডেড বাই আছে নিচে এখানে 1 এখানে 1 1 1 1 আর পুরান 100 ঠিক আছে 1 না এখানে 10 10 100 হলো 10 ইন্টু 100 এখন আমরা এইটারে উপরে সবগুলো পূরণ করে দেবো উপরে পূরণ করলে কত পাইমু আমি হিসাব করলে এখানে তো 102 পূরণ 102 করলে 20,404 এটারে এই দুইটা পূরণ করছে আরও 102 রয়েছে একটা 4 রয়েছে তো প্রথম 102 দিয়ে পূরণ করলে 4 দুগুণে 8 2 0 0 4 দুগুণে 8 2 0 0 4 দুগুণে 4 পূরণ 0 0 0 4 0 0 0 0 0 4 0 0 0 0 0 2 0 0 পূরণ 4 1 4 এটা সবটা পূরণ করে আমরা পেয়েছি 4244832 উপরে আইব 4244832 নিচে 10 100 হলো 10 সমান 1000 ঠিক আছে তো একার লগে 3টা শূন্য উপরে 3 ঘর পরে দশমিক পেয়ে যাব তো আনসার আইব পুরো সংখ্যাটা লিখবো আগে 4244832 3টা শূন্য 1 2 3 3 ঘর পরে দশমিক ঠিক আছে এটা হচ্ছে কি আমার রাইট আনসার এটা হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ মূল বার করছি আমরা এখন আমরা বার করতে লাগবো মিশ্র সুদ অতএব আমরা লিখব মিশ্র সুদ সমান অ্যামাউন্ট মাইনাস পি ঠিক আছে অ্যামাউন্ট আছে 4244.832 লিখে আর লাভ নেই আমরা দশমিকের উপরে 2 ঘর লিখলেই চলে প্রিন্সিপাল আছে 4000 ঠিক আছে তো এখানে এবার 244.83 এবার কারেক্ট আনসার উচ্চ আশা করি এটা হচ্ছে আমার সমাধান কোয়েশ্চেন নাম্বার 2 ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান এটা কোয়েশ্চেন নাম্বার 3 4 ভিডিও ডেসক্রিপশন আছে 5 6 ভিডিও ডেসক্রিপশন আছে বাকি সবগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখলে সি ইন দ্য নেক্সট ভিডিও আশা করি বুঝছো তোমরা ঠিক আছে সূত্রগুলো মুখস্থ রাখবা যাতে তোমরা হেল্প হয় পরীক্ষায় বাই